এটা ভালোবাসা না, তোমাকে আমি হাজারবার বলছি যে এটা ফ্যাসিনেশন বা মোহ না, ইটস রিয়েল। আমি তো তোমাকে ভালোবাসি। একটা চল মেরে তোমার দাঁত ফালাই দিব। তোমার যন্ত্রণায় আমি ঠিকমতো ক্যাম্পাসে কাজ করতে পারি না। এইরকম তুমি যদি করতে থাকো তাহলে আমি তোমার আপকে কমপ্লেইন করব। ওই মেয়েটা তো হচ্ছে 2 বছরের সিনিয়র। বেঁচে থাকা মানুষকে ভুলে যাওয়া কঠিন। সিনিয়র নায়িকা, জুনিয়র নায়ক। বন্ধু, তুই এভাবে চলে যাবি এটা ভাবতেও পারিনি। রোমানের কি হয়েছে? বাবা রোমানের কি হয়েছে? কি হয়েছে মানে? এক্সকিউজ মি। তুষি বাসে গেছে ঘন্টা দেড়েক আগে তুষি আসলে এটা তুষিকে দিবেন। বিয়ের গিফট। কার বিয়ে? তুষি আবার তুষির বিয়ে মানে? গতকালকে ওর পক্ষে এসে দেখে গেছে। তোমার বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক হয়েছে। তাহলে আমাকে জানালে না কেন? পরে বিয়ে হবে তখন আমি তোমাকে ইনভাইট করব। তুমি আমার কথা একবারও চিন্তা করলে না? তার ছোট ভার্সিটি চেঞ্জ করবি। আমার ওর থেকে দূরে সরে প্রতি বছরই একবার দেশে চলে আসবো। রুম্মানকে দেখছো? রুম্মানকে কয়েকদিন হলো দেখছি না, ক্লাস করে না। শুনেছি নাকি ভার্সিটি বললাম। কি? তুই বলছিলা যে ইউনিভার্সিটি ছেড়ে চলে যাবা। 2 বছর এখানে করেছো। ভার্সিটি থেকে চলে গেলে বলে যেতে পারবা? তুমি না বলছিলে তুমি আমাকে অনেক ভালোবাসো। পালিয়ে গেলে যে ভালোবাসা শেষ হয়ে যায় সেটাকে অনেক ভালোবাসা বলে। কমিউনিটি সেন্টার যেটা দেখছি ওইটাই নাও। তুষি ফোন দিস। বাবা আমি বিয়েটা করতে পারবো না। বাসায় জলদি। বাবা আমি একটা ছেলেকে পছন্দ করি। তোকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে, অনেক ভালো থাকবে তুই। ওর সাথে আমার জীবনটা সুন্দর হবে। কি কাজ করে? আমার ভার্সিটিতে পড়ে, সেকেন্ড ইয়ার। তোর চেয়ে বয়সে ছোট। তুষি তোর মাথা ঠিক নাই, তুই বাসায় আয়। বাবা তুমি যদি ওকে না মেনে নাও আমি বাসায় আসবো না। এই আবদার আমি মানতে পারবো না। আপু কিছু কথা ছিল। আচ্ছা বল। আপু আমি একজনকে পছন্দ করি। তুই কি করে এই কথা বলতে পারলি? আর তুই বিয়ে করে বউ নিয়ে বাসা আসতে চাচ্ছিস? 2 দিন পরে ওর বিয়ে, নিয়ে যাবো। ওয়ালাইকুম আসসালাম। আসো মা, ভিতরে আসো। সাগরটি আমার পিসিটা নষ্ট, আজকে তো সেই থাকবে। আসো ভিতরে আসো। দাঁড়া তোর সাথে পরিচয় করুন। ও হচ্ছে তুষি। হাই। আপনি ভালো রেছেন? দেখি তো জ্বর। এই এখন তো জ্বর নাই। এই চল এখানে শেষ করতে হবে। হায় রে বসরাজ। আমাকে আমার ছেলেকে বিপদে ফেলো না। আন্টি প্লিজ এভাবে এদিক সেদিক কোথায় যাবো? বাবার বোন। আমাদের একটা বাসা ভাড়া নেওয়া দরকার। তোমাকে একটা রেস্টুরেন্টে বসিয়ে দিয়ে আমি বাসায় ঢুকতে বেরোই। তোমার কাছে টাকা আছে? আচ্ছা দাদা, এই টাকায় তো বাসা ভাড়া পাওয়া যাবে না। এগুলো তুমি কেন করছো? কামড়ে হাতে আগুন। এটা শুরু করা তুই সাথে কর। কি করা যায়? চলো কোনো গ্রামে চলে যাই। আজ তুমি চির সত্য, ঘুমিয়েছিলে তুমি। নীরবতা দিদিন আমি একই জীবন। মার প্রেমে পড়ছি আমি তোমার গল্পের। একই জীবন আর প্রেমে পড়ছি, গল্প করছে। তোমাগো গ্রামে একটা ডিগ্রি পাস করছে এমন কোনো পোলাপান আছে? মেম্বার সাহেবের মেয়ার এবার কলেজ উঠছে না, ওরে পড়ানোর জন্য একটা ভালো পোলা খুঁজতেছে। কি হয় আপনার? আমার হাজবেন্ড। সুখবর আছে, আপনাদের সন্তান আসছে। আপু একটা খুশি সংবাদ আছে, আমি বাবা হতে চলেছে। তোরা ভালো থাকিস ভাই, আর তুই যত্ন নিস। তুমি খুশি হন? হবো না কেন? আর 3000 টাকা আছে। কিভাবে কি হবে? সমস্যা যেহেতু আছে সমাধানও আছে, তুমি টেনশন নিও না। চাচা ওই দিন যে ওই যে মেম্বার সাহেবের টিউশনে নিয়ে কি একটা রবি ভাই ওনার আপনার দরকার? জি আমি একটা চাকরি পেয়েছি। কি চাকরি? টিউশনি। পারবা তুমি? কষ্ট হবে না তোমার? কদিন পরে বাবা হবো, কষ্ট করা তো শিখতেই হবে। নাও মিষ্টি মুখ করো। মাসের শুরুতেই টাকা পেয়ে যাবা, টাকা নিয়ে কোনো প্রবলেম না, কিন্তু পরে তো ঠিক মতো। রবি জি ওরে নিয়ে ভিতরে যা। আসসালামু আলাইকুম। বসেন। স্যার আমরা কোন সাবজেক্ট পড়বো? আপনার কোন সাবজেক্টটা সবচেয়ে পছন্দ? বেশি খারাপ লাগতেছে মা? তোমার কিছু খাইতে ইচ্ছা করতেছে মা? না খালা। মায়ের শরীর একটু খারাপ।
আচ্ছা নিতু, আপনি তো একা, বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো? চলুন। আসি। হ্যাঁ। আর কিছু রান্না করেন না? না, ডিম তো লবণ দাও নেই। ভুলে গেছি। আচ্ছা আমি আরেকটা ডিম দিয়ে যাচ্ছি। না না লাগবে না, আর আমার টিউশনই আছে, টাইমলি পৌঁছে যাবে। সরি স্যার, একটু লেট হয়ে গেল। এত অস্থির হওয়ার কিছু না, আমি খেয়ে আসছি। আমি জানি আপনি লজ্জা পাচ্ছেন, আপনি বসেন, আমি খাবার নিয়ে আসছি। স্যার, আপনার কেমন মেয়ে পছন্দ? মানে আমি তো আপনি তো এখন বিয়ে করবেন না। হ্যালো, মা, তুই কেমন আছিস? ভালো আছি মা। তুই চলে আয় মা, চলে আসবো মা। রুম্মানকে নিয়ে আসবো। আমাদের পরিবারের নতুন একটা মেম্বার আসতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা সবাই একসাথে আসবো মা। তোমাকে কথা দে, তুই চলে আসবো। দাদারিক আজকের দিনটার জন্য অনেক ধন্যবাদ দিতে পারতাম। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি যাচ্ছ যে? আজকে আরেকটা টিউশনই পাইছি। শুনুন, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। তুমি রুমে কালকে নিয়ে চলে যাও। শুনুন, বসবা? কি বলো? সাবধানে যেও। এটা বলার জন্য আমার লেট হয়ে যেতেছে। একটা ছেলে একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসে, হঠাৎ করে ছেলেটা আরেকটা মেয়ের সাথে রিলেশনশিপ। আমার ওই মেয়েটার কথা ভেবে এত খারাপ লাগতেছে। কাউকে একবার ভালোবাসলে তাকে ছেড়ে আসতে হয় না। আজকে তাহলে আমি আসি। প্রেমিকের বেশে খুশি? মোবাইলটাও ফেলে গেল। এতবার কম দিল? খালা, খুশিকে তো খুঁজে পাইতেছি না। আমার পোলার বউ আরে হাসপাতালে নিছে।